জিওর মতো নেটওয়ার্ক প্রোভাইডার কোম্পানির মনোপলি এবং এয়ারটেল বা ভিআই এর মতো কোম্পানির নিয়ন্ত্রণবিহীন দাদাগিরির দিন কি শেষ হতে চলেছে? কেন বলছি এ কথা? কারণ ভারতের ইন্টারনেট পরিষেবায় আসতে চলেছে আমূল পরিবর্তন। বিশ্বের সবথেকে বড় নেটওয়ার্ক প্রোভাইডার কোম্পানি ইলন মাস্কের স্টারলিংক 2025 সালের প্রথমেই ভারতে তাদের পরিষেবা শুরু করতে চলেছে। আসুন এই প্রতিবেদনে জেনে নিই ইলন মাস্কের এই কোম্পানি কি প্রযুক্তিতে তাদের ইন্টারনেট পরিষেবা আনছে, কেন তার জন্য দরকার পড়বে না কোনো টাওয়ারের, গভীর সমুদ্রেই হোক বা জনমানবহীন পাহাড়ে বা গভীর অরণ্যেও কিভাবে মিলবে এই নেটওয়ার্ক, আর কি হতে পারে এর দাম, আর এটা আটকাতে কিভাবে উঠে পড়ে লেগেছে জিও এয়ারটেলরা। এই কর্পোরেট যুদ্ধে কি তারা হেরে গেল? কি হতে পারে ইলন মাস্কের ইন্টারনেটের দর? ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে এটি লাইক ও শেয়ার করে পৌঁছে দেবেন আরো মানুষের কাছে। সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আমাদের দেশে এখন যে কোনো রকম সরকারি সুবিধে বা ভর্তুকি পেতে মোবাইল ফোন অবশ্যই দরকার। এর ফলে এখন দেশে 90 কোটিরও বেশি মোবাইল গ্রাহক তৈরি হয়েছে। আর এইখানে তৈরি হয়েছে এক একচেটিয়া কারবার, যেখানে জিও সহ মাত্র 3টি কোম্পানি ইচ্ছে মতো দাম বাড়িয়েই চলেছে। কিছুদিন আগেই এরা সবাই মিলে একসঙ্গে হয়ে 20 থেকে 25% দাম বাড়িয়েছে। কাউকে ন্যূনতম মোবাইল চালু রাখতে গেলে এখন মাসে 199 টাকা করে রিচার্জ করতে হয়। আরো একটি অদ্ভুত ব্যাপার, আমরা এতদিন জানতাম বছর হয় 12 মাসে, কিন্তু এই নেটওয়ার্ক প্রোভাইডারদের পাল্লায় পড়ে বছর এখন প্রায় 13 মাসে হয়ে গেছে। মোবাইলে যে রিচার্জ করা হয় সেই রিচার্জ হয় 28 দিনের জন্য, মানে প্রতি মাসে 2-3 দিন করে চুরি করা হচ্ছে। অর্থাৎ বছরে 13 মাসের টাকা দিতে হচ্ছে আপনাকে। এ নিয়ে কিন্তু কারো কিছু বলার নেই। বিশেষজ্ঞরা মনে করছেন 3টি সংস্থার অলিগোপলি বা একচেটিয়া কারবারের জন্যই এই যথেচ্ছচার চলছে। এবার আসছি ইলন মাস্কের সংস্থার কথায়। বিশ্বের সবচেয়ে বড় নেটওয়ার্ক প্রোভাইডার ইলন মাস্কের স্টারলিংক ভারতে পরিষেবা দেওয়া শুরু করলে এই একচেটিয়া দাদাগিরির দিন কি শেষ হবে? মুকেশ আম্বানিদের জিও ভারতবর্ষে অপটিক্যাল ফাইবার দিয়ে ইন্টারনেট নেটওয়ার্ক দিয়ে থাকে। কিছুদিন আগে জিও এয়ার ফাইবার নামে একটি পরিষেবা চালু করেছে। সেখানে গ্রাহককে তার বাড়িতে কোনো তার দিয়ে ইন্টারনেট কানেক্ট করতে হয় না। ঘরের বাইরে একটি ডিভাইস লাগানো থাকে যার সঙ্গে ইন্টারনেট কানেক্ট করা হয়। এক্ষেত্রে বেশ কিছু দুর্গম জায়গায়, যেখানে তার নিয়ে যাওয়া সম্ভব নয়, সেখানেও পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে। কিন্তু জিওর এয়ার ফাইবারও টাওয়ার বেসড ইন্টারনেট সার্ভিস, মানে গ্রাহকের বাড়িতে যে ডিভাইসটি লাগানো হয়েছে তাতে রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে ইন্টারনেট কানেকশন আসে নিকটবর্তী টাওয়ার থেকেই। এর ফলে কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা আগের থেকে উন্নত হয়েছে ঠিকই, কিন্তু সমুদ্রের মাঝখানে, মরুভূমির মধ্যে বা দুর্গম পাহাড়ে এর মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেওয়া সম্ভব নয়। এছাড়াও এই প্রযুক্তির আরো অনেক সীমাবদ্ধতা রয়েছে। এবার জানা যাক উল্টো দিকে ইলন মাস্কের স্টারলিংকের প্রযুক্তিটি ঠিক কি রকম। ইলন মাস্কের স্টারলিংক ডাইরেক্ট স্যাটেলাইট বেসড ইন্টারনেট, ফলে এখানে ফাইবার বা তারের কোনো ব্যবহারই নেই, দরকার নেই টাওয়ারেরও। গ্রাহকের বাড়িতে একটা ডিভাইস লাগানো হবে যেটা সরাসরি স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত থাকবে। সরাসরি স্যাটেলাইটের সঙ্গে কানেক্ট থাকার ফলে যেসব এলাকায় টাওয়ার নেই বা টাওয়ার বসানো সম্ভব নয়, সেখানেও খুব সহজেই স্টারলিংকের পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। এই ডিভাইসের মাধ্যমে গভীর সমুদ্রের মাঝখানে, মরুভূমিতে বা যেখানে ইন্টারনেট পরিষেবার কথা আপাতত ভাবাই যায় না, সেই সমস্ত জায়গাতেও খুব সহজেই ইন্টারনেট পৌঁছে যাবে। পাহাড়ের উপরে যেখানে টাওয়ার বসানো প্রচন্ড ব্যয়বহুল বা কষ্ট সাপেক্ষ, সেই জায়গাতেও এই পরিষেবা দেওয়া সম্ভব হবে। অত্যন্ত দুর্গম জায়গায়, যেখানে প্রচন্ড পরিমাণে বরফ বা তুষারপাত হয়, সেসব জায়গাতেও স্টারলিংকের পরিষেবা পেতে কোনো রকম অসুবিধা হবে না। ফলে বুঝতেই পারছেন
বিপদে আপদে কতটা প্রয়োজনীয় হয়ে উঠতে পারে এই সংযোগ। মাঝ সমুদ্রে থাকা মৎস্যজীবী বা কোনো প্রাকৃতিক বিপর্যয়ের সময় এই পরিষেবা অজস্র মানুষের জীবন রক্ষা করতে পারে। এখনকার চালু পরিষেবাগুলি থেকে কয়েক যোজন এগিয়ে থাকবে এই স্টারলিংক পরিষেবা। এমনকি দ্রুতগতির গাড়িতেও একটি ডিভাইসের মাধ্যমে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা পাওয়া সম্ভব হবে। এবার জানা যাক স্যাটেলাইট বা উপগ্রহ কি পারবে এই কাজটি করতে। মাস্কের সংস্থা বলছে স্টারলিংকের নিজস্ব কয়েক হাজার স্যাটেলাইট বা উপগ্রহ পৃথিবী থেকে খুব কম দূরত্বের কক্ষপথে নিরন্তর ঘুরপাক খাচ্ছে। তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ হবে গ্রাহকের বাড়িতে বসানো ডিভাইসটি। পৃথিবী থেকে এই স্যাটেলাইটগুলোর দূরত্ব কম হওয়ায় ইন্টারনেটের স্পিড অনেক বেশি পাবেন গ্রাহকরা। বিশেষজ্ঞরা বলছেন এখন যে ভিডিওটি ডাউনলোড করতে 5 মিনিট লাগে, সেই ভিডিওটি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই ডাউনলোড হয়ে যাবে। কিন্তু এই পরিষেবা শুরু হলে তো জিও সহ অন্য কোম্পানিগুলোর ব্যবসা লাটে ওঠার আশঙ্কা রয়েছে। তাই তারা কেন এটা করতে দেবে? এই নিয়ে যে কর্পোরেট যুদ্ধ শুরু হয়েছে তা কিন্তু থ্রিলার কাহিনীর মতোই রোমাঞ্চকর। এবার আসবো সেই প্রসঙ্গে। 2022 এবং 2023 সালে এলন মাস্কের স্টারলিংক কোম্পানি ভারতে অ্যাডভান্স বুকিং নেওয়া শুরু করেছিল এবং খুব তাড়াতাড়ি ভারতে 5000-এরও বেশি ইন্টারনেট ইউজার স্টারলিংকের জন্য অ্যাডভান্স বুকিং করে ফেলেছিলেন, যাতে ভারতে এই পরিষেবা শুরু হলে তারাই সব থেকে আগে এই পরিষেবা পেতে পারেন। কিন্তু সেই সময় জিও সমেত অন্যান্য ভারতীয় ইন্টারনেট নেটওয়ার্ক প্রোভাইডাররা স্টারলিংককে আটকাতে মরিয়া চেষ্টা চালাতে শুরু করে। আর কে না জানে এই সব কোম্পানিগুলো আমাদের সরকারের কতটা প্রিয়। এর মধ্যে আম্বানির কথা ছেড়েই দিন, এয়ারটেলের সংস্থার নামও কিন্তু বিজেপিকে ইলেকটোরাল বন্ডে কোটি কোটি টাকা চাঁদা দেওয়ার তালিকায় রয়েছে। আর তারাই বা ছাড়বে কেন? তাই তাদের চাপে পড়ে সরকার ওই সময় ইলন মাস্কের কোম্পানিকে ভারতে ব্যবসা করার অনুমতি দেয়নি। কিন্তু প্রযুক্তি এবং প্রগতিকে কি এভাবে আটকে রাখা সম্ভব? যেখানে সারা বিশ্বের উন্নত দেশগুলি যেমন আমেরিকা, ইংল্যান্ড, কানাডা এই সমস্ত দেশ স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেটের পরিষেবা গ্রহণ করছে, সেখানে ভারত যদি এই পরিষেবা থেকে পিছিয়ে থাকে তাহলে উন্নতির দিকেও কয়েক ধাপ পিছিয়ে যেতে পারে দেশ। আর এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক কারবারের প্রশ্ন। ইলন মাস্কের স্টারলিংকে আন্তর্জাতিক আদালত যখন ভারতবর্ষে ব্যবসা করার ছাড়পত্র দিচ্ছে, তখন নরেন্দ্র মোদীর সরকার জোর করে তা আটকাতে গেলে সারা বিশ্বে ভারতের ভাবমূর্তি কিন্তু খারাপ হবে। আর তাতে আরো প্রমাণ হবে ভারতে বিকাশের কথা যতই বলা হোক না কেন, আসলে সরকার নিজেদের পেটোয়া কোম্পানিগুলো ছাড়া আর কাউকে দেশে ব্যবসা করতে দিতে চায় না, তা সেটা যতই গরুর গাড়ির যুগের প্রযুক্তি হোক না কেন। ইলন মাস্ক এই সময় নানাভাবে বুঝিয়ে দিলেন তাকে বেআইনিভাবে আটকাতে গেলে তিনিও সহজে বিষয়টি ছাড়বেন না। জিও, এয়ারটেল সহ ভারতবর্ষের যে সমস্ত নেটওয়ার্ক প্রোভাইডার আছে তারা ইলন মাস্কের স্টারলিংকে ভারতে ব্যবসা না করতে দেওয়ার জন্য সব রকম চেষ্টা করেছে। যখন থেকে ভারতে স্টারলিংকে নিয়ে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে, তখন ভারতের জিওরা চেয়েছিল স্যাটেলাইট নেটওয়ার্ক নিয়ে ভারত সরকার অকশন বা নিলাম করুক। এই নিলাম করলে ভারতে এই মুহূর্তে যেসব নেটওয়ার্ক প্রোভাইডার আছে তারাই শুধু এতে অংশগ্রহণ করতে পারবে, তাতে আটকে দেওয়া যাবে মাস্কের প্রবেশ। আম্বানি সহ অন্যান্য নেটওয়ার্ক প্রোভাইডাররা ভারতে ভোটের আগেও বিপুল পরিমাণ টাকা খরচ করেছে। সেই থেকে তারা আশা করছিল সরকার শেষ পর্যন্ত তাদের কথা শুনে অকশানি করবে, যার ফলে ইলন মাস্ক ভারতে তার স্টারলিংকের পরিষেবাকে নিয়ে আসতে পারবে না। কিন্তু মাস্কের হুমকির ফলে ভারত সরকার এই কাজ করতে পারেনি। এভাবে মাস্কের প্রবেশ নিষিদ্ধ করলে তার ফল যে ভালো হবে না তা বুঝতে পেরেই বাধ্য হয়ে অকশন না করে তারা অ্যালোকেশনের রাস্তায় যেতে বাধ্য হয়। ফলে এলন মাস্কের স্টারলিংকের ভারতে প্রবেশ করার আর কোনো বাধা থাকলো না। এবার আসছি কি হতে পারে এই ইন্টারনেটের দর সেই প্রসঙ্গে। এর মধ্যে যে খবর মিলেছে তাতে জানা যাচ্ছে স্টারলিংকের ইন্টারনেটের দর ভারতের অন্যান্য সংস্থার চেয়ে অনেকটাই কম হবে। আমেরিকা সহ বিভিন্ন দেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট প্রোভাইড করার জন্য মাসে $100 কাছাকাছি দিতে হয়। সেক্ষেত্রে এই মূল্য ভারতে ধার্য করা হলে তা একেবারেই জনপ্রিয় হবে না। কিন্তু আমেরিকা ছাড়া
পৃথিবীর বেশ কিছু দেশে স্টারলিংক $10 মানে মোটামুটি 800 টাকাতেও আনলিমিটেড ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে। স্টারলিংকের সব থেকে বড় সুবিধে তাদের নিজস্ব কয়েক হাজার স্যাটেলাইট পৃথিবীর খুব কাছের কক্ষপথে ঘুরছে। অন্যান্য প্রোভাইডাররা তাদের নেটওয়ার্কের জন্য যে স্যাটেলাইটের সাহায্য নেবে তার দূরত্ব পৃথিবী থেকে অনেক বেশি। খুব শীঘ্রই স্টারলিংক আরও কয়েক হাজার স্যাটেলাইটকে তাদের নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করতে চলেছে। তাদের এই পরিকাঠামোর জন্য তারা প্রতিযোগিতায় অনেকটা কম দামে পরিষেবা দিতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া তারা জানাচ্ছেন, স্টারলিংক ভারতে ব্যবসা শুরু করলে এই দেশে বর্তমানে যারা নেটওয়ার্ক প্রোভাইড করছে তারাও বাধ্য হবেন তাদের নেটওয়ার্কের দাম কমাতে, কারণ তা না হলে তাদের নেটওয়ার্ক থেকে মুখ ফিরিয়ে নেবেন গ্রাহকরা। এটাও ভারতীয়দের কাছে বড় লাভের বিষয় হতে পারে। এর মধ্যে আবার বিএসএনএল D2D অর্থাৎ ডাইরেক্ট টু ডিভাইস পরিষেবা নিয়ে আসতে চলেছে। ফলে বিএসএনএল এর পরিষেবাও উন্নত হবে। দুর্গম জায়গায় আরো সহজেই পৌঁছে যাবে বিএসএনএল এর এই পরিষেবা। D2D পরিষেবাতেও কিন্তু কোনো টাওয়ারের প্রয়োজন হবে না। ফোন ডাইরেক্ট স্যাটেলাইটের সঙ্গে কানেক্ট থাকবে। আর বিএসএনএল বরাবরই গ্রাহকদের কম পয়সায় পরিষেবা দিয়ে থাকে। তবে সবটাই কি পজিটিভ? এর কি কোনো নেতিবাচক দিক নেই? এবার আসি সেই প্রসঙ্গেও। অনেকেই বলছেন, ইলন মাস্কের স্টারলিংক ভারতে তাদের পরিষেবা শুরু করলে দেশের সমস্ত নেটওয়ার্ক যদি আস্তে আস্তে এই স্যাটেলাইট নির্ভর হয় এবং তার মালিকানা যদি থাকে বিদেশি কোনো সংস্থার হাতে, সেটা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও ক্ষতিকারক হতে পারে কি? প্রশ্নটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আর তাই কি আমাদের এই প্রযুক্তি গ্রহণ করার আগে অনেক ভাবা উচিত? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করে পৌঁছে দেবেন আরো অনেকের কাছে। সেই সঙ্গে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।